চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে নতুন করে ঠেকুয়া করে দেখাবো। আজকে ঠেকুয়া তো ছট পুজো চলে গেছে অনেক দিনই, কিন্তু ঠেকুয়া বানানো হয়নি আমার বাড়িতে। আর এই যে এখানে ঠেকুয়া তৈরি করার জন্য যে আটাটা লাগে, সেই আটাটা নিয়ে এসে রেখেছি। অন্য সময় তো পাওয়া যায় না, আর যখন ছট পুজো হয় সেই সময়তেই আটাটা নিয়ে এসে রেখেছি। এই যে এখানে 1 কেজি আটা আছে। আর কি কি জিনিস লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তেল তো লাগছেই, তেল লাগছে। এখানে ঘি নিয়েছি, শিশিতে অল্পই আছে, এটা পুরো ঘিটাই দিয়ে দেবো। 50 গ্রামের মতন ঘি লাগবে। এখানে চিনি ভিজিয়ে রেখেছি জলে। 1 কেজি আটাতে 400 গ্রাম চিনি ভিজিয়ে রেখেছি জল দিয়ে। এখানে চিনে বাদামকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এইখানে এবারে নারকেল কোড়া দিয়ে করব। অন্যবারে নারকেল কুচি করে দিই, নারকেল কোড়া দেব। আর কাজু কিশমিশ দেবো না, যেহেতু চিনে বাদাম দিয়েছি, এমনি কাজু দেবো না। আর কিশমিশ দিলে কিশমিশটা পুড়ে যায়, ওই জন্যে কিশমিশ দেবো না। আর এখানে মৌরি একটু গুঁড়ো, হাফ গুঁড়ো করে রেখেছি, আর তার সঙ্গে নিয়েছি এলাচ। এই দিয়ে হবে ঠেকুয়া তৈরি। চলো প্রথমে আটাটা ভালো করে ময়ান দিয়ে নিই। ঘি আর তেল দিয়ে ময়ান দিয়ে নেবো। নিয়ে এক এক করে সব জিনিসগুলো, প্রথমে এলাচগুলো একটু গুঁড়ো করে নিই, করে নিয়ে তারপরে সমস্ত এক এক করে জিনিসগুলো দিতে থাকবো। চলো সঙ্গে থাকো। এখানে 50 গ্রামের মতন, এখন যেহেতু শীতকালে ঘি তো বসে যায়, ওই জন্য 50 গ্রামের মতন ঘি নিয়েছি। এবার এর সঙ্গে নেব সাদা তেল। সাদা তেল 1 কাপের মতন সাদা তেল দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। যে দেখো, আমি ময়ানটা ভালো করে মাখিয়ে নিয়েছি। যে এই ডালা পাকিয়ে যাচ্ছে, এরকম ধরন করে ময়ানটা দিতে হবে। এবার সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। নারকেল কোড়া, তোমরা নারকেল কোড়াও দিতে পারো, আর নারকেল কুচিয়েও দিতে পারো। আমি নারকেল কোড়াটা দিচ্ছি। বাদাম, পুরো গুঁড়ো করবে না, আধ ভাঙা করে করবে বাদামটা মিক্সিতে। আর এইখানে মৌরি আর এলাচটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। এখানে কিছু মিষ্টি করার, সন্দেশ করার ছাঁচ নিয়ে নিয়েছি। সেই ছাঁচেতেই ঠেকুয়াগুলো তৈরি করব। আর এমনি ঠেকুয়ার ছাঁচও পাওয়া যায়, কিন্তু এই ছাঁচগুলো দিয়েই আমি করব, দুদিকে করে। তবে দুদিকেই ছাপটা পড়বে, দুদিকে দুরকমভাবে ছাঁচ পড়বে। আর এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। হাতে করেই মাখিয়ে নিচ্ছি, যেহেতু হাতে করেই আমি তৈরি করব। এবার এক এক করে ঠেকুয়াগুলো বানিয়ে নেব। তবে একটু চিনির রসগুলো অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মাখবো। এবার মেখে একটা একটা করে ঠেকুয়া তৈরি করব। একবারে পুরোটা মাখবো না, পুরোটা মাখলে একবারে ডেলা পাকিয়ে যাবে, ভালো হবে না। সামনে অল্প করে রস দেব, চিনির রসটা। দেখো, এরকম শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ঠেকুয়া বানিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে থেসে নেব এগুলোকে। এই দেখো, এরকমভাবে যত ভালো থাসবে তত সুন্দর ঠেকুয়াগুলো তৈরি হবে।
এদিকে একটা এদিকে একটা এরকমভাবে তৈরি করব আমি। হ্যাঁ দেখো এরকম এইদিকে একরকম ছাপ পড়েছে, এদিকে একরকম ছাপ পড়েছে। আর একটা বানিয়ে নিই। খুব পাতলা করব না, মোটামুটি একটু সাইজে করব। পাতলা করলে বেশ চামড়ার মতন শক্ত হয়ে যায়। এই দেখো এরকম করে কিছুটা বানিয়ে নিই আসছে। এই যে দেখো সুন্দর করে ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি, এখনও রয়েছে বানাতে, যেগুলো এখনও বানাবো এগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এইদিকে তেল ভালো করে গরম করে ভাজতে দিয়ে দিয়েছি। এরকম করে তোমরাও করে দেখবে, খুব সুন্দর হয়।